এক নম্বর, আবাসিক মহিলা মাদ্রাসার ব্যাপারে ইসলামী শরীয়তের হুকুম কি? শবে বরাতের রাতে আমাদের এলাকার কিছু মহিলারা তারা বলে যে মেরাজের রাতের সন্ধ্যার সময় গোসল করে চুল না মুছে 2 রাকাত নামাজ পড়া, নামাজের সময় ওই ভেজা চুল হতে যে ফোঁটা ফোঁটা পানি পড়বে তার ততগুলো সওয়াব হবে। এটা কতটুকু যুক্তিযুক্ত এবং ইসলাম এটাকে কি বলে? শোক দিবসে কালো ফিতা বাঁধা বা কালো পতাকা উড়ানোর হুকুম কি? শীতের কারণে চাদরের ভিতরে হাত রেখে নামাজ আদায় করা জায়েজ হবে কিনা? মোবাইল দেখে দেখে কোরআন পড়লে কি সওয়াব পাওয়া যায়? ভাই আপনি প্রশ্ন করেছেন, স্বপ্নে বড় বড় মাছ ধরা এটা কিসের ইঙ্গিত হতে পারে? কোনো অমুসলিম কি মসজিদে প্রবেশ করতে পারবে? বা মসজিদের ভিতরে বা পাশে যে ওয়াশরুম থাকে এগুলো জরুরি অবস্থায় ব্যবহার করতে পারবে? আরেকজন প্রশ্ন করেছেন, বিছানায় বিড়াল হিসু করলে তার জাজিম পানি দিয়ে মুছে চাদর পরিষ্কার করছি, এখন কি নামাজ পড়া যাবে? ডিভোর্স হওয়ার পরের দিন বিয়ে বসলে কি বিয়ে শুদ্ধ হবে? আমি সৌদি আরবে থাকি, আমাদের কোম্পানির অনেক হিন্দু আছে, তারা যদি আমাদেরকে কোনো কিছু খেতে দেয় এগুলো খাওয়া আমাদের জন্য বৈধ হবে কিনা? বাসায় ফ্যামিলির সাথে তারাবি পড়ার বিধান কি? মেয়েরা কি একামত দিতে পারবে? তালাকের নিয়ত ও ইচ্ছা ছাড়াই রাগের অবস্থায় তালাক উচ্চারণ করলে শরীয়তের হুকুম কি? তালাক কি পতিত হয়ে যাবে? আমি যদি চাঁদাবাজ, চোর, ঘুষখোরকে ভোট দেই, সে যদি চুরি করে চাঁদা নেয় আমারও কি সমান গুনাহ হবে? স্ত্রী যদি বলে তোমাকে আমার মায়ের সাথে বিয়ে দিব, তাহলে কি বিয়ে ভেঙে যাবে? আর স্ত্রী যদি স্বামীকে মুখে 3 তালাক দেয় তাহলে কি বিয়ে ভেঙে যাবে? স্বপ্নে পছন্দের মানুষের সাথে বিয়ে করা কিসের লক্ষণ? ইনশাল্লাহ আমরা এখন এই উত্তরগুলো জানবো। পরিচয় গোপন করে এক ভাই প্রশ্ন করেছেন শবে বরাতের রাতের গোসলের বিষয়ে। প্রথম বিষয় হচ্ছে শাবান মাসের 15 তারিখ রাতে আমরা দেখি আমাদের সমাজে কিছু মানুষ এটা নিয়ে বিভিন্নভাবে বিভ্রান্ত ছড়ায়। যেমন অনেকে বলতে শোনা যায় যে তারা বলে যে মেরাজের রজনীতে যদি কোনো মহিলা গোসল করে, গোসল করার পরে যদি মাথা না শুকায়, মানে ভিজা মাথা দিয়ে যদি নামাজ পড়ে তাহলে যত ফোঁটা পানি পড়বে ততগুলো তার গুনাহ মাফ হবে এবং যত ফোঁটা পানি পড়বে তত পরিমাণ তার নেকি হবে। তো এই সমস্ত এই জাতীয় যত রেওয়ায়েত রয়েছে বা বর্ণনা রয়েছে, এই বর্ণনাগুলোর ব্যাপারে ইসলামী শরীয়তে নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায় না। যদিও কোনো প্রমাণ পাওয়া যায় সেগুলো জাল হাদিসের ভিতরে গণ্য হয়। অতএব এই আমলগুলো সম্পূর্ণ বানোয়াট। এই সমস্ত আমলকে ইসলামী শরীয়তের হুকুম মনে করা, বিশ্বাস করা স্পষ্ট বিদআত। অতএব এই আমল থেকে আমাদের বিরত থাকতে হবে। শোক দিবসে কালো ফিতা বাঁধা বা কালো পতাকা উড়ানোর হুকুম কি? দেখেন, বর্তমান আমাদের সমাজে যেভাবে শোক দিবসকে পালন করা হয়, অনেক জায়গায় দেখা যায় অনেকে কালো পতাকা ব্যবহার করে, অনেক জায়গায় দেখা যায় যে সব মানুষ কালো পোশাক পরে আসছে, আবার অন্য জায়গায় দেখা যায় সব মানুষ সাদা পোশাক পরে আসছে। তো এই সমস্ত প্রচলনের ভিতরে কিছু প্রচলন রয়েছে যেগুলো হিন্দুদের থেকে আমরা গ্রহণ করেছি, এগুলো প্রথমতই আমাদের জন্য পরিত্যাজ্য। আর আরো কিছু বিষয় রয়েছে, যেমন অনেক জায়গায় দেখা যায় পতাকাকে অর্ধেক করে, এবং আরো যে সমস্ত বিষয় আছে এগুলোর সাথে শরীয়তের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, এই সমস্ত কাজ আমাদের জন্য পরিবর্তন করা এবং এগুলো থেকে বিরত থাকাই আমাদের প্রতিটা মুসলমানদের ঈমানের দায়িত্ব এবং কর্তব্য। তুমি প্রশ্ন করেছেন শীতের কারণে চাদরের ভিতরে হাত রেখে নামাজ পড়া জায়েজ হবে কিনা? প্রিয় ভাই, শীতকালে আমরা যারা চাদর ব্যবহার করি, ইসলামী শরীয়তের বিধান হচ্ছে নামাজে যখন আমরা চাদর ব্যবহার করব, চাদরটা এমন ভাবে আমরা পরব যেন সহজেই আমরা হাত বের করতে পারি এবং আমাদের প্রয়োজন সারতে পারি। এরকম ভাবে চাদর পরিধান করার পর যদি ঠান্ডার কারণে কেউ চাদরের ভিতরে হাত প্রবেশ করিয়ে নিয়ত বাঁধে বা নামাজের অন্যান্য রোকনগুলো আদায় করে তাহলে তার নামাজ হয়ে যাবে। তবে কেউ যদি এমন ভাবে চাদর পরে যার দ্বারা উঠতে বসতে অথবা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করতে কষ্ট হয় তাহলে এটা স্পষ্ট মাকরুহ হিসেবে গণ্য হবে।
একবার প্রশ্ন করেছেন মোবাইল দেখে কোরআন পড়লে সওয়াব পাওয়া যাবে কিনা। জি, কোরআন আপনি মুখস্থ পড়েন আর মোবাইল দেখে পড়েন আর ওযু ছাড়া পড়েন, যে অবস্থায় আপনি কোরআন পড়েন না কেন, যদি সেখানে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আপনি কোরআন পড়ে থাকেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এর জন্য সওয়াব দান করবেন। আব্দুল বারী ভাই আপনি প্রশ্ন করেছেন স্বপ্নে বড় বড় মাছ ধরা, এটা কিসের ইঙ্গিত হতে পারে? প্রিয় ভাই, স্বপ্নের ব্যাখ্যা অনেকটাই সেন্সিটিভ বিষয়। এটা আমাদের বর্তমান উলামা একরামের অনেকেরই অজানা বিষয়। আপনার জন্য উত্তম হবে কওমি মাদ্রাসার কোনো মুরব্বী আলেমে শরণাপন্ন হয়ে স্বপ্নের ব্যাখ্যাকে গ্রহণ করে নেওয়া। তবে এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে যে যেই স্বপ্নের ব্যাখ্যা আপনি নিতে চাচ্ছেন এটা যেন শেষ রাতের স্বপ্ন হয়। ঠিক আছে, কারণ তাফসীরের কিতাবের মধ্যে স্বপ্নকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে যেটা মানুষ সারাদিন কল্পনা করে, কল্পনা থেকে যেটা আসে সেটা। দ্বিতীয় হচ্ছে যেটা শয়তানের পক্ষ থেকে দেখানো হয়। আর তৃতীয়টা হচ্ছে যেটা সুবে সাদিকের পূর্ব মুহূর্তে মানুষ দেখে থাকে। তো যদি ওই সময় দেখে থাকেন তখন এই স্বপ্নের আপনি ব্যাখ্যা গ্রহণ করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ হযরত, আমার জানার বিষয় হচ্ছে মহিলারা অসুস্থ অবস্থায় দুরূদ শরীফ পড়তে পারবে কিনা। জি, অসুস্থ অবস্থায় কোরআন তেলাওয়াত ব্যতীত অন্যান্য যে সমস্ত আমল রয়েছে, জিকির এবং দুরূদ শরীফ সহ যে সমস্ত আমল রয়েছে সবগুলো আমল করতে পারবে, কোনো অসুবিধা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিছানায় বিড়াল হিসু করলে তার জাজিম পানি দিয়ে মুছে চাদর পরিষ্কার করছে, এখন কি সেখানে নামাজ পড়তে পারবো? আচ্ছা, যে সমস্ত বিষয় ধোয়া যায় না, যেমন জাজিম বা মোটা এরকম জিনিস যেগুলো ধোয়া যায় না, এগুলো থেকে আপনি যদি হাকিকি নাপাককে দূর করে ফেলেন অথবা রোদের মাধ্যমে সে নাপাককে শুকিয়ে ফেলেন, নাপাকের দুর্গন্ধ যদি চলে যায় তাহলে সেই স্থানটি পবিত্র হয়ে যায়। তো আপনি আপনার প্রশ্নে যেই বক্তব্য উল্লেখ করেছেন এর দ্বারা উক্ত স্থানটি পবিত্র হয়ে গিয়েছে এবং আপনি সেখানে নামাজ আদায় করতে পারবেন, অসুবিধা নেই। এক ভাই পরিচয় গোপন করে প্রশ্ন করেছেন ডিভোর্স হওয়ার পরের দিন বিয়ে বসলে কি বিয়ে শুদ্ধ হবে? পরিচয় গোপন করার পরেও আমরা দেখতে পাচ্ছি আপনি একজন পুরুষ। যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে যদি আপনার আওতাধীন 4 জন স্ত্রী না থাকে তখন আপনি ডিভোর্স দেওয়ার পরে অন্য জায়গায় অন্য মহিলাকে বিবাহ করতে পারবেন। হ্যাঁ, তবে এই মাসালা যদি কোনো মহিলার জন্য হয় তাহলে স্বামী তাকে তালাক দেওয়ার পরে তার জন্য 3 মাস 3 পিরিয়ড ইদ্যত পালন করার পূর্ব পর্যন্ত পুনরায় অন্য কোনো জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রশ্ন হলো, আমি সৌদি আরবে আছি, আমাদের কোম্পানিতে অনেক হিন্দু আছে, তারা কিছু খেতে দিলে খাওয়া যাবে কিনা? কোনো হিন্দু যদি আপনাকে এমন খাবার দেয় যেটা জবাই করা হয় না, অর্থাৎ জবাই ছাড়া, যেমন সন্দেশ বা অন্য কোনো জিনিস, তখন সম্পর্ক ঠিক রাখার জন্য আপনি সেই খাবার খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি জবাইকৃত এরকম কোনো প্রাণীর গোশত বা এরকম কোনো জিনিস আপনাকে খেতে দেয় তখন সেটা আপনি খেতে পারবেন না, কারণ তারা জবাইয়ের সময় বিসমিল্লাহ পড়ে না, যার কারণে পশুটা হালাল হয় না। আরেক বোন প্রশ্ন করেছেন বাসায় ফ্যামিলির সাথে তারাবি পড়ার বিধান কি? মেয়েরা কি একামত দিতে পারবে? বাসায় ফ্যামিলির সাথে যদি আপনি তারাবি পড়তে চান, এক্ষেত্রে প্রথমত বিষয় হবে আপনাদের জন্য যে পুরুষ হিসেবে আপনাদের বাড়ির কোনো মাহরাম পুরুষ থাকতে হবে, বালেক। কারণ মহিলাদের নিজেদের আলাদা জামাত ইসলামী শরীয়তে জায়েজ নেই, কারণ তাদের গলার আওয়াজ হচ্ছে সতরের অন্তর্ভুক্ত। মহিলাদের জন্য আজান একামত দেওয়া নিষেধ। অতএব যদি এরকম করেন যে আপনার বাবা অথবা আপনার ভাই নামাজ ইমামতি করলো এবং আপনারা মাহরাম যারা আছেন তারা পিছনে ইক্তেদা করলেন, আপনাদের নামাজ শুদ্ধ হবে। তবে এই ক্ষেত্রে একামত দিতে হবে পুরুষকেই, পুরুষ নিজে একামত দিয়ে নামাজ শুরু করবে, কোনো মহিলা এখানে একামত দিতে পারবে না। এখন প্রশ্ন করছেন তালাকের নিয়ত ও ইচ্ছা ছাড়াই রাগের অবস্থায় তালাক উচ্চারণ করলে শরীয়তের হুকুম কি? দেখেন ভাই, আমরা তালাকের মাসালাগুলো যথাসম্ভব চেষ্টা করি নিজেদের থেকে আমরা উত্তর না দেওয়ার জন্য।
আমরা চাই আপনারা এই মাসালাগুলো ফতোয়া বোর্ডে যান, ফতোয়া বোর্ডে ফতোয়া বিভাগের মুফতি সাহেবদের সাথে পরামর্শের ভিত্তিতে মাসালাগুলোর উত্তরটা গ্রহণ করে নেন। কারণ এই তালাকের দ্বারা মানুষের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। অতএব আল্লাহ না করো কোনো ভুলের কারণে যদি এরকম কোনো ফতোয়া আমরা দিয়ে থাকি যেখানে তালাক হয়নি কিন্তু আমাদের ফতোয়ায় দেখা গেছে তালাক হয়ে গেছে, আমরা গুনাহগার হব। আবার যদি এরকম দেখা যায় যে তালাক হয়ে গেছে, আমরা আপনার থেকে পরিপূর্ণ বিবরণ না পাওয়ার কারণে আমরা আপনাকে বললাম যে তালাক হয়নি, তখনও কিন্তু আমরা গুনাহগার হব। এজন্য তালাকের মাসালাগুলো সবচাইতে উত্তম হলো মুফতি সাহেবের শরণাপন্ন হয়ে ওনার সাথে সাক্ষাতের মাধ্যমে তালাকের মাসালাগুলো গ্রহণ করা। তারপরে আপনি যে প্রশ্ন করেছেন তালাকের নিয়ত ও ইচ্ছা ছাড়াই রাগের অবস্থায় তালাক উচ্চারণ করলে শরীয়তের হুকুম কি? এই যে রাগের অবস্থায় তালাক, রাগের অবস্থায় তালাক দেওয়াটাই তো হচ্ছে অবস্থা, এটাই তো বোঝায় যে সে তালাক দিতেছে। ঠিক আছে, এমনিতেই যদি কেউ তালাকের নিয়ত বা তালাক শব্দ দ্বারা স্ত্রীকে উদ্দেশ্য করা ছাড়া শুধুই তালাক শব্দ ব্যবহার করে থাকে, তাহলে সেই শব্দ দ্বারা তালাক পতিত হবে না। রুশাদ করিম ভাই আপনি প্রশ্ন করেছেন, আমি যদি চাঁদাবাজ, চোর, ঘুষখোরকে ভোট দেই, সে যদি চুরি করে চাঁদা নেয় আমারও কি সমান গুনাহ হবে? দেখেন, বর্তমানে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা যে পদ্ধতিকে বেছে নিয়েছি এটা আমরা গ্রহণ করেছি মন্দর ভালো হিসেবে। আমরা সকলেই জানি যে এই পদ্ধতিতে পরিপূর্ণভাবে ইসলামকে আমরা প্রতিষ্ঠা করতে পারবো না। কিন্তু এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে যে ভোট দেওয়া। ভোট মানে কি? ভোট মানে হচ্ছে আপনি আপনার নিজের জন্য একজনকে স্থলাভিষিক্ত নিযুক্ত করতেছেন যে আপনার পক্ষ হয়ে রাষ্ট্রে আপনার কথা বলবে, এবং যাকে আপনি স্বাক্ষর করতেছেন, স্বীকারোক্তি দিচ্ছেন। তো আপনি স্বাক্ষর স্বীকারোক্তি এমন ব্যক্তিকে করবেন যার প্রতি আপনার এই ভরসা আছে যে সে যদি রাষ্ট্রের কোনো দায়িত্ব পায় তাহলে সে চাঁদাবাজ, ঘুষ খাবে না। আপনি যদি জেনে বুঝে এরকম কোনো ব্যক্তিকে ভোট দেন অর্থাৎ সাপোর্ট করেন, তাহলে তার অপরাধের কারণে আপনিও কিছুটা হলেও গুনাহগার হবেন, অপরাধী হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহের কাজে এবং সীমা লঙ্ঘনের কাজে একে অপরকে সাহায্য করো না। এজন্য ভোটের ক্ষেত্রে আমরা সকলে এই বিষয়টা খেয়াল রাখবো। যারা ভোট পাওয়ার পরে অথবা মেম্বার চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পরে সমাজে তারা বিশৃঙ্খলা করবে, হত্যা, লুটপাট বা বিভিন্ন গুনাহের কাজে তারা সম্পৃক্ত হবে, এরকম লোকদেরকে ভোট দেওয়া থেকে আমরা বিরত থাকবো। এম এ রহিম ভাই আপনি প্রশ্ন করেছেন, স্ত্রী যদি বলে তোমাকে আমার মায়ের সাথে বিয়ে দিব, তাহলে কি বিয়ে ভেঙে যাবে? না, স্ত্রী যদি এরকম কোনো কথা বলে তাহলে এর দ্বারা বিয়ে ভাঙবে না। আসলে মূলত বিষয় হচ্ছে এখানে জেহার। জিহাদ সম্পর্কে আপনি যদি বিস্তারিত জানতে চান, সূরা মুজাদালা সম্পর্কে, মুজাদালার শুরুর 3 আয়াতকে একটু ভালোভাবে পড়বেন, সেখানে বিস্তারিত আলোচনা পাবেন। আর জিহার বলা হয় কি? জিহার বলা হয় পুরুষ তার স্ত্রীকে নিজের কোনো মাহরাম মহিলার সাথে তুলনা করা। যেমন আনতি আলাইয়া কা জহরি উম্মি, অর্থাৎ কোন স্বামী তার স্ত্রীকে বলল যে তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো হারাম, অর্থাৎ আমার মায়ের পিঠ স্পর্শ করা, ধরা আমার জন্য যেমন হারাম, তুমি আমার জন্য তেমন হারাম। তো যখন কোনো পুরুষ তার স্ত্রীকে এটা বলবে তখন তাদের ভিতরে জেহার পতিত হয়ে যাবে। কিন্তু কোন স্ত্রী যদি তার স্বামীকে এই জাতীয় কোনো কথা বলে তাহলে এর দ্বারা জেহার সাব্যস্ত হবে না, বিবাহের মধ্যে কোনো সমস্যা তৈরি হবে না। এবং আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন, আর স্ত্রী যদি স্বামীকে মুখে 3 তালাক দেয় তাহলে কি বিয়ে ভেঙে যাবে? না, স্ত্রী যদি স্বামীকে 3 তালাক দেয় তাহলে বিবাহ ভাঙবে না। ইসলামী শরীয়তে তালাক প্রদানের অধিকার দেওয়া হয়েছে পুরুষকে এবং তালাক গ্রহণের অধিকার দেওয়া হয়েছে নারীকে। পুরুষ যদি নিজের স্ব ইচ্ছায় স্বজ্ঞানে নারীকে তালাক গ্রহণের অধিকার দিয়ে থাকে, নারী তখন সেই অধিকারের ভিত্তিতে নিজের উপর তালাক গ্রহণ করতে পারবে, কিন্তু নারী কখনো পুরুষকে তালাক দিতে পারবে না। থামো একটু, দেখি তুই কি কয়।